ভালোবাসা পুরোটা মনের ব্যাপার। যে কোনো সময় যে কোনো মানুষকে ভালো লাগতেই পারে, ভালোবাসা হতেই পারে। তাইলে কি আমার সাথে নায়িকাদের প্রেম হওয়া সম্ভব? অসম্ভব তো কিছু না, হলেও হতে পারে। শোনো, কিভাবে রিহার্সেল করতে হবে, কিভাবে অভিনয় করতে হবে, ফাঁকে ফোকে আমাকে জিজ্ঞেস করো, আমি কিন্তু তোমাকে ডিজাইন বলে দিব। হ্যার চোখে আমি আপনার জন্য কোনো ফিলিংস মানে প্রেম এটা দেখতে পাই নাই, বুঝছেন? কি দেখতে পাইছিস? আমার কাছে মনে হয়েছে যে সে অন্য কাউকে ভালোবাসে। কি তুমি কি আমাকে বলদ টলদ পাইছো? তুমি অনলাইনে কিভাবে সুইমিং করো বুঝলাম না তো। আপনার নিজের এলাকাতে আমাকে থাকতে দেন নাই, এখন কি এখান থেকে আমাকে বের করে দিবেন নাকি? তুমি যদি আমার লোকের কথা না কও না, আমি তোমারে কথা দিলাম আমি এই জায়গা থেকে সরুম না, এমনি দাঁড়ায় থাক। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তি বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তি বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি জিনিস বাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। রঙিন জীবনের গল্প যে শুরু হয়, হাউস নাম্বার 9-6, হাউস নাম্বার 9-6। ভাই এই তো আমি বাইরে, বলেন। আচ্ছা কথা বলো, ড্রিম টিম কিন্তু আমার কইছিল ও আমার নাকি দেখা করবো, ঠিক আছে? এখন আমার কোনো ফোনও ধরতেছে না, কোনো উত্তরও দিতেছে না, দেখা করতেছে না। কই আছে খবর তো, আমি যাবো। ভাই ভাবি কই শুটিং করতেছে, এটা খোঁজ লাগাইতেছি, আপনি হেন দুই ভাই মিলে জায়গা। ও আমি আসতেছি, তুই খোঁজ রাখো। আচ্ছা ভাই। এই মেকআপ তাড়াতাড়ি করো, ঠান্ডা চলে যাচ্ছে তো। আপু রেডি? এই ক্যামেরা রোল 5 4 2 অন 0 অ্যাকশন। দেখো সূর্য, আমি তোমার বাসা নিতে, তুমি এক্ষুনি নেমে আসো, তাহলে আমি তোমার বাসা চলে আসবো। আমি কোনো এই কাট। হ্যালো যাও একটু এদিকে আসো, কথা আছে। তুই আমার হাত ধরছো কেন? আমার হাত ধরে তোমার কোনো অধিকার নাই। তাহলে তোমার উপর কারো দিকে আছে? হ্যাঁ আমারে সেটা আমার শুটিং শেষ, আমাকে ছাড়ো। আপু আপু ভাইয়া কথা বলতেছে, এই চানটা ও দেখবে, ওর সাথে যোগাযোগ করুন ভাই। ভাই আমার ঠান্ডা চলে যাচ্ছে ভাই। ভাই 5টা মিনিট পরে ঠান্ডা চলে যাচ্ছে। ওদিকে ওদিকে সান গেলে মোবাইল বো। এটা আমার শুটিং সেট, আমার হাত ছাড়া সবাই দেখতেছে। আমি না বুঝলাম না, তোমাকে এই নাটক সিনেমায় একটা স্যাড রোমান্টিক গানের পর নায়ক নায়িকা সব মিলা জায়গা, তাইলে আমাকেও মিল হইতেছে নাকি? এটা সিনেমা না শান্ত, এটা রিয়েল লাইফ। তোমরাই কও সিনেমায় জীবন, এখন কইতেছ আবার রিয়েল লাইফ, মানে কোনটা কি আগে তোমরাই বুঝো। শান্ত, তুমি এখানে কেন আসছো? যা বলার বলে চলে যাও। তুমি কি জানো জিলমিন, তুমি যে আমার মনে মনে এখনো ভালোবাসো? না, আমি তোমাকে ভালোবাসি না। অবশ্যই ভালোবাসো, এই যে দেখো মনের রাজানতে তুমি আমার তুমি করে কইতেছো, কিন্তু তার মানে তুমি আমার ভালোবাসো। আপনাকে আমি তুমি করে বলছি কিনা আমি জানি না, ঠিক আছে? তুমি করে বলা মানে এটা না যে আপনার জন্য আমার ভালোবাসা আছে। দেখো জিলমিন, আমি বারবার স্বীকার করতেছি আমি ভুল করছি, এবং এইটার জন্য আমি তোমার কাছে কিন্তু বারবার মাফ চাইছি। মাফ চাইলে সবকিছু ঠিক হয়ে যায় না।
তোমাকে আমি 100 বার বলছি যে নীরবের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আরে বাবা, এটা তো আমি ভুল বুঝছিলাম। আমি তো বুঝি নাই যে ওই যে পোলা, ওই যে নীরবের লাগে যে ছবি দেখছিলাম ওগুলো তোমার ফটোশুট ছিল। আমি তো বুঝি নাই, এখন তো বুঝছি। তাই না? এতবার বলার পরও তো বুঝো না যেটা সিনেমার শুট ছিল। তোমার কি মনে হয়েছে যে একটা মিডিয়াতে কাজ করা মানে মেয়েটার একাধিক ছেলের সাথে সম্পর্ক থাকবে, তাই না? তোমার এই ভুল ধারণাটা কবে ভাঙবে যে মিডিয়ার মেয়ে মানে খারাপ না? আরে আমি তো তোমারে কইলাম আমি ভুল বুঝছি। তুমি তোমার হারানোর পর আমি বুঝছি তুমি আমার লাইফে কি, আমার ভুল হয়েছে। তুমি যে আবার এরকম ভুল করবে না তার গ্যারান্টি কি? এই যে আমি তোমার মাথায় কসম কইতেছি আমি আর জীবনে এরকম ভুল করুম না। তুমি এরকম অনেক কসম কাটছো, বুঝছো? কোনো লাভ হয় না। আরে এবার সত্যি সত্যি কসম কাটতেছি, মানে আমি আর ভুল করুম না। তুমি এমন করতেছো কেন? মাইনা যাও না প্লিজ। শান্ত ছাড়ো। তুমি প্রতিবার আমার কাছে এসে কসম কাটো আর বলো যে এবার এটা সত্যি। আমি তোমাকে আর বিশ্বাস করি না। আমি না বুঝলাম না, ভালোবাসা মাইন্ডসেটে যদি তুমি বিশ্বাস করতে না পারো, ক্ষমা করতে না পারো, তাহলে কিসের ভালোবাসা? আমি তোমাকে আর ভালোবাসি না। ভাইয়া ডিরেক্টর অনেক করে রিকোয়েস্ট করতেছে, এই সিনটা নাকি নামাই তুই সান করে যাবে, আমাদের সিনটা একটু পরে করি। আপনি যাই, কইতাছি তুই ওদিক যা, আমরা পরে করি। ও আমরা সিন শেষ, সব থ্যাংক ইউ ভাই। যাই আলেকসান ভাই, ওকে যাই আলেকসান ভাই, ওকে জি রেডি। তোমার জন্য না, আমার জন্য আনছি। তোমার জন্য মানে? আরে বাবা, নিজেকে একটু সুন্দর করতে চাই, এই জন্য আনছি। তুমি তাকে ফেস ওয়াশ ছাড়া কিচ্ছু দিতা না। বাবা দিতাম না, এখন থেকে দিব, দিচ্ছি, লাগবে। আচ্ছা, আমি তো তোমার বউ, তাই না? আমাকে একটু সিরিয়াসলি বলো তো তোমার কি হয়েছে? আমার খুব ইচ্ছা করছে আমাকে সুন্দর করতে, আমাকে সতেজ করতে, আমাকে স্বাভাবিক। তুমি তো আগে এরকম ছিল না, মানে এত এত পরিবর্তনের কি কারণ? পরিবর্তন তো আর এমনি এমনি হয় না, হঠাৎ করেই হয়। হঠাৎ করে হয়ে গেলাম, আমার বোর জন্য হয়ে গেলাম। কি আমাকে সুন্দর লাগছে না? যেরকম ছিল ওরকমই আছো। না না না, আমি এরকম নেই, আমি যথেষ্ট সুন্দর হয়েছি, আমি ক্লিয়ার। কি শোনো, তুমি যেরকম আমার তোমাকে সেরকমই ভালো লাগে। আমি তো আমার বোর জন্য সেরকমই থাকতে চাই। বিউটিফুল। তারপর হচ্ছে দেখো, এগুলো লাগবে আমার জন্য, আমি নিয়ে এসছি, আমি মাখবো, আমি সুন্দর হব, আমি নিজেকে সুন্দর করে রাখবো। কি তোমার ভালো লাগবে? দেখো সুন্দর লাগবে। না, সুন্দর লাগবে না। আচ্ছা ঠিক আছে, লাগবে না। কি রান্না করেছো? ফ্রেশ হও, টেবিলে আসলে দেখতে পারো। ওরে আমার সুন্দর, চলো। ফ্রেশ হয়ে আসো আগে। আচ্ছা ফালতু ভাই জো, আমি যদি সিনেমায় অ্যাক্টিং করি কিরকম লাগবে বলতো আমাকে? ফালতু লাগবে। ফালতু কেন? ফালতু কেন মানে ফালতু তো লাগবে। তুই সিনেমায় অ্যাক্টিং করলে সে সিনেমায় ফ্লপ হয়ে যাবে। কেন, আমার কি অ্যাক্টিং হয় না নাকি চেহারা সুরত খারাপ, কোনটা? মানুষ হিসেবে কথাবার্তাই হয় না তো acting হয় না। তোমার খুবই কথাবার্তা হয় না। আপু আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো। ও আপু পরিচয় করে দিই, এটা আমার খালাতো ভাই এনামুল। এনামুল কি? এনাম? হ্যাঁ, ওনাকে আমি চিনি। এলাকার সবাই আমাকে চিনে, তোমারে না চিনতে পারে আমাকে ঠিকই চিনে। ওনাকে বলে দেন তো, ওই যে আমাদের যে একসাথে কাজ করার কথা মুভিতে, ওইটা একটু বলে দেন তো। কোনটা জানো? ওই যে কুকুরের ক্যারেক্টার। মানে সিরিয়াসলি আপনাকে তো আমি বলছিলাম যে আমাদের সামনের শুটিংয়ে একটা কুকুর লাগবে, কুকুরের একটা ক্যারেক্টার আছে, তো সেটাতে আপনি রাজি হয়ে গেছেন? আমি ভাবলাম মানে শুরু করি, আর্টিস্ট হিসাবে শুরু করাটা তো গুরুত্বপূর্ণ, শুরু করে দিই আগে। তুই বলে কুত্তার রোল প্লে করবি, আর কুত্তার রোল প্লে করে তুই নায়ক হওয়ার স্বপ্ন দেখতেছিস? তো কুত্তা কি প্রাণী না? না, তোর সঙ্গে যায়, যদি তুই একটা ছাগল, কিন্তু তাও যায়, ব্যাপারটা যায়। শুনজো, আমি বুঝতেছি তুই আমাকে অপমান করার চেষ্টা করতেছিস, কিন্তু দেখিস যেই দিন আমি কুত্তার অ্যাক্টিংটা করব, রাস্তাঘাটে আমি হাঁটবো আর মানুষজন আমাকে দেখে ভৌ ভৌ। থাম তো, ছাতা বলতেছে সঙ্গে করে। আচ্ছা আপু, ওই যে আমি আপনাকে বলছিলাম না, ওই যে জায়েদ খানের সঙ্গে আমার একটা সেলফি তুলে দিয়ে একটু প্লিজ। তুমি আমাকে বলেছো, আমার মনে আছে। এক কাজ করো, নেক্সট টাইম যখন আমার জায়েদ খানের সাথে শুটিং হবে, আমি তোমাকে আগে থেকে বলে রাখবো, তুমি আমার সঙ্গে শুটিং সেটে যাবে, আমাদের ছবি তুলবে, গল্প করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একজন এনামের ভাই হয়ে তুই জায়েদ খানের ফ্যান, বুঝলাম না। প্রতিভা, আসল প্রতিভা দেখ, আসল প্রতিভা দেখ। কুকুরের অ্যাক্টিং হয়তো করতেছি, কিন্তু আসল প্রতিভাটা বুঝার চেষ্টা কর। ভাই তুই বেশি বলতেছিস, একটু থাম তো। কি কেন কেন থামবো আমি? তুই একটু মানে কুত্তার রোল পাই, তুই মানে আমার তুই সঙ্গে কিন্তু আজকে আমাকে বেশি থামাইতেছিস।
তুই আমার সঙ্গে কেউ শুরু করে দিচ্ছিস। আমি থাকবই না তোর সাথে। কুকুরের অ্যাক্টিং করতে করতে যাবো, দেখ কুকুরের অ্যাক্টিং কিরকম। আপু এক্সট্রিমলি সরি, আসলে ওর একটু মাথায় প্রবলেম আছে, ইউ নো। হ্যাঁ, প্রথম যেদিন মিট হয়েছে সেদিনই বুঝতে পারছি উনি অনেক ডিস্টার্বিং। হ্যাঁ হ্যাঁ আসলে। আচ্ছা জো, একটা কোশ্চেন করি, কিছু মনে না করলে? হ্যাঁ শিওর বল। ওই যে মারিয়া মেয়েটা আছে না, তোমার সাথে কেউ রিলেশন, মানে তুমি কি ওকে পছন্দ করো? ওরে বাপ রে, লজ্জায় দেখছি পুরো একদম চকলেট কালার হয়ে গেছে। আই থিঙ্ক তুমি ওকে পছন্দ করো, রাইট? না, তোমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর লাগে মাশাল্লাহ। কিন্তু একটা কথা বলি, মানে একটা সাজেশন দিই, তুমি যদি কিছু মনে না করো। মারিয়া একটু মানে একটু ফাস্ট টাইপের একটা মেয়ে, তুমি ওকে একটু কন্ট্রোলে রাখো, মানে ওর দিকটা একটু দেখে রাখো আর কি। আচ্ছা আপু ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে আপনি কিভাবে বুঝলেন? কেমন জো, আমি এত বছর ধরে অ্যাক্টিং করি, একটা মানুষকে দেখলেই ওর ক্যারেক্টার সম্পর্কে আন্দাজ হয়ে যায় আমার। সো তোমাকে আমি এমনি একটা সাজেশন দিলাম, তুমি কিছু আবার মনে করো না। হ্যাঁ না না ঠিক আছে, আমি একটু এখানে বসি। আচ্ছা আপু, আমার আসলে আব্বু বাসা নিচে, তো আমি একটু নিচে যাই, আব্বু ছাদে উঠে আসলে জিনিসটা পাশে। আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। অবিজ্ঞান ছেলে। বাজারটা কেমন আছে? কেমন চলছে মা তোমার লেখাপড়া? ভালো বাবা। ভালো না? আচ্ছা মা গো, তোমার একটা কথা বলি। দেখো আমার এত টাকা পয়সা, আর তুমি কি কম দামি জামা কাপড় পরো? তুমি একটু দামি দামি জামা কাপড় পরো, একটু মডার্ন ড্রেস পরো। দেখো তোমার আম্মু এত কিছু আছে, তারপরও খালি চায় চায় চায়। আমিও দেই, আমার কাছে ভাল লাগে, আমার তো কম নাই। তুমিও কিছু খরচাপাতি করো মা, একটু ঘোরাঘুরি করো, বন্ধু বান্ধব নিয়ে একটু খাওয়া দাও, একটু পয়সা খরচা করো, একটু শোয়াব করো মা। বাবা, আমার যতটুকু প্রয়োজন ততটুকু তো আমি নিচ্ছি। হ্যাঁ, শো অফ করতে হবে না বল। দেখো মা, আমি চাইলে ঢাকা শহরে 2-3টা ফ্ল্যাট কিনতে পারি, কিন্তু আমি এখন কিনি না, সময় হলে কিনবো। হ্যাঁ আমিও, আমার সময় হোক তখন গিয়ে আমি শো অফ করবো, ঠিক আছে? এখন বল তো মা কোথায়? তোমার মা তো তোমার খালাদের বাসায় গেছে, আজকে জেরিনটা দেখতে আসবে তো। আল্লাহ জানে ওইখানে গিয়ে ও কি না কি বলে। আচ্ছা বাবা, রুমে গেলাম। হ্যাঁ যাও, তোমাকে নিয়ে তো এখন আমার ভাবনা। বাবা, এত ভাই বোন না তো। কি অবস্থা তোমার? তোমার কি অবস্থা? আমার অবস্থা তো সবসময় ভালো। তোমারে দেখলে তো আমি আরো ভালো হয়ে যাই। শুরু হয়ে গেছে না? কিছু বলবা তুমি? কি বলবো, তোমাকে দেখলে তো হারাই যাই, বুঝছো না? আচ্ছা রিমঝিম, তোমাকে একটা প্রশ্ন করতে পারি আমি? হ্যাঁ করো। এই যে মনে করো আমাদের সিনেমায় যে সমস্ত সিনেমা তোমরা করো, এখানে এই যে বয়সে ছোট নায়কের সাথে বয়সে বড় নায়িকের সাথে কি প্রেম, ভালোবাসা, বিবাহ, রোমান্স এগুলো কি হয়? এখন পর্যন্ত আমার চোখে এরকম স্ক্রিপ্ট পড়ে নাই। কেন? এমন তো হওয়া উচিত, বলো? কিভাবে? না মনে করো এই যে দেখো বিদেশে অভিষেক, ঐশ্বরিয়া, তারপর ওই যে প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস হয়ে গেছে না বিবাহ। ওরকম চাইলে কিন্তু বয়সে ছোট ছেলের সাথে একটা বয়সে বড় নারীর প্রেম ভালোবাসা বিবাহটা তো দেখানো যাইতেই পারে, বলো? এটা কেন হয় না আমি বুঝি না। হ্যাঁ, এরকম আমাদের দেশে এরকম মুভি আসলে বা এরকম চিন্তা ভাবনা করা উচিত। একটা মনে হয় আছে, ওই ছোটবেলায় শুনছিলাম রহিম রুব্বানের সিনেমা, তোমার মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ, একটা তো আছে এরকম মুভি। ওইখানে কিন্তু তোমার ওই রহিমের বয়স কিন্তু রুব্বানের চাইতে 12 বছর কমা ছেলে। হ্যাঁ, রূপবান বড় ছিল 12 বছর, রাইট। দেখছো, তার মানে কিন্তু হয়েছে না? হ্যাঁ হইছে। এত কিছু বলার কারণটা কি বলো তো? তুমি কি এরকম তোমার চেয়ে বয়স বেশি এরকম কোনো মেয়ের প্রেমে পড়েছো নাকি? বলবো না। ওমা, ঠিক আছে,
মানে তুমি মেয়েটাকে বলছো যে তুমি মেয়েটাকে পছন্দ করো? বলবো না, একটু জিনিসটা ক্রিয়েট হইতে দাও, একটু জিনিসটা আমার কনফিডেন্সটা একটু আসলেই টাচ করে বলে ফেলাবো। পাপ্পু ভাই কি কাউরে ডরায় নাকি? ভালোবাসার কথা টাচ করে বলে ফেলাইতে হয় না, কিন্তু যদি মনে করো ডর লাগে একটু পিছলেই গেলেই তো সমস্যা, বোঝো না? আচ্ছা নামটা বলো না, মেয়েটার নাম কি? না বলবো না, এত তাড়াতাড়ি বলবো কেন? ঠিক আছে, নাম না বললা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, দোয়া করিও জানি হয়ে যায় সব কিছু তাড়াতাড়ি। এখন তুমি কি পাপ্পু ভাইয়ের মুখ থেকে একটা গান শুনতে চাও? আপু তোমার গান কি সবসময় রেডি থাকে নাকি? শিল্পী মানুষ বললে কথা, আর মনে যখন তোমার ভালোবাসা থাকে তখন ঠোঁটের আগে গান এমনিই চলে আসে। ঠিক আছে, গাইয়ে দাও তোমার গান। শুনবা? তখন তোমার 21 বছর বোধহয়, ওই যে আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। হ্যাঁ বলো, কি বলবা? কি করো? একটা শোতে ছিলাম, শো শেষ করে ফ্রেশ হয়ে মাত্র বসলাম। তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে। শোনো, এসব আজে বাজে ইচ্ছা সব বাদ দিতে হবে। সব বাদ দিতে পারলেও তোমার দেখার ইচ্ছাটা কখনোই বাদ দিতে পারবে না। আচ্ছা, এত রোমান্টিক হওয়ার কারণটা জানতে পারি? অভাব। কিসের অভাব? তোমার অভাব। তোমার অভাব তোমারে আবার নতুন করে ভাবতে বাধ্য করছে, তোমার আবার নতুন করে ভালোবাসতে বাধ্য করছে। শোনো শান্ত, মানুষ একবার ভুল করে দ্বিতীয়বার আর ভুল করে না, কিন্তু আমি তোমার সাথে একবার না বারবার ভুল করেছি, বারবার তোমার সাথে জড়িয়ে অনেক বড় ভুল করেছি। আমি অতীতের কথাগুলো বাদ দাও না। বাদ দেওয়া সম্ভব না আমার পক্ষে। মানে তোমার সাথে কথা বলতে গেলেই না আমার পুরনো কথাগুলো মনে পড়ে যায়। এই তুমি তো আমাকে একদম ইনহিউম্যান বিহেভ করছিলে, মনে আছে? তুমি না আমাকে ভালোবাসো, কিভাবে তুমি আমাকে এত অপমান করলা? মানে তোমার একটা মেয়েকে ছোট করতে একটু খারাপ লাগলো না? তুমি মানে যা তা বলছো আমাকে, তোমার মনে আছে? এখন তো তুমি খুব ভালো ভালো কথা বলছো আমাকে। আবার সেই পুরোনো কাসন্দি। এইবার প্রেম না, ডিরেক্ট বিয়ে করবো তোমাকে। হ্যাঁ দেখা যাবে, সব দেখা যাবে। আমরা আবার কখন দেখা করব? আমি না বুঝলাম না তো, দেখা দেখি কি আছে? বারে, তোমার আমার দেখতে মন চায় না? সময়টাকে একটু এখন হইতে পারে না? গেটের বাইরে আসবো একটু? তুমি আবারও বাসার নিচে আসছো? প্লিজ একটু আসো। না আমি আসতে পারবো না। প্লিজ প্লিজ, একবার আসো, 1 মিনিটের জন্য আসো। আচ্ছা ঠিক আছে, আসছি, বাই। চলতি হওয়ায় এমন কেমন পথ ভুলেছি সাথে, তুমি আমি অভিমানী ভেসে যাব সাথে। আমি আজও তোমায় ভাবি একা একা বসে, চুপি চুপি খুঁজি তোমার ভালোবাসা শেষে। তুমি আমি রাত্রি হব স্বপ্ন সাজাতে, এই গান এই সুর তোমার, তুমি শুধু রাজি হলে আমি এই দিন তোমার, এই রাত তোমার, তুমি শুধু রাজি হলে আমি তোমার।
প্রেমের অচেনা সুখ মন চায় বারে বারে মনে কি পড়ে আমার মন খারাপের রাতে দূরের ওই সুরে ভাষায় আজও কোন পথে তুমি আমি হেঁটে যাব বৃষ্টি ভেজাতে স্বপ্নে তুমি অন্যরকম আজও আমার চোখে এই গান তোমার এই সুর তোমার তুমি শুধু রাজি হলে আমি এই দিন তোমার রায়হান, তুমি তো আরো একটা টিউশনি করলে পারো। 2টা টিউশনে করলে আমার পড়াশোনার ক্ষতি হবে। কেন, এই ঢাকা শহরে অনেক ছেলে পেলে শুনেছি 3-4টা টিউশনি করে। তারা নিজেদের খরচ চালায়, মেসের খরচ দেয়, ভাই বোনকে টাকা পাঠায়, গ্রামের বাড়িতেও নাকি টাকা পাঠায়। মেজাজ গরম হবে না? আমাদের বলে আঙ্কেল ভাবি কেমন আছে? তুমি আসলে একটা পাগল, ওরা বাচ্চা দুষ্টামি করছে তোমার সাথে, সিরিয়াসলি না কিছু আছে? বাচ্চা ছেলেরা এরা হলো বাচ্চার বাবা। আমরা গতকালকে এঙ্গেজ হয়েছি, মানে ও আমাকে প্রপোজ করেছে আর কি। আমরা খুব সুন বিয়ে করবো, তাই না? কেন নেই মনে অনেক কষ্ট, প্লিজ বন্ধু তুমি যদি চলে যাও আমার খারাপ লাগবে। আর মেয়েরা হইতেছে কবুতরের মতো, ছেলেরা হচ্ছে ডাল। একের পর এক একটা কবুতর এসে বসবে, কিছুক্ষণ থাকবে, উড়ে চলে যাবে।